ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে হট টমেটো সসের রেসিপি চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো শীতের শেষ, ভাবলাম টমেটো সস সংরক্ষণ করে রাখা যাক। তো যার কারণে এখানে আমি 2 কেজির মতো টমেটো নিয়েছি। তো টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো সস তৈরির জন্য এখানে আমি শুকনো মরিচ, দারচিনি, লবঙ্গ আর রসুন নিয়ে নিয়েছি। আর টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে পানি ঝরাতে দিয়েছি। তো আমি এখানে প্রাণ কোম্পানি ভিনেগারটা নিয়েছি। তো যাই হোক, তো টমেটোগুলোকে আমি একটা টমেটো 4 ফালি করে নিয়েছি। তো টমেটোগুলো সুন্দরভাবে কেটে নিয়ে এখন বাকি প্রসেসের পালা। তো যাই হোক, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইতে প্রথমে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না, কারণ সসটা আমি দীর্ঘদিন রাখবো। তো আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। তো আমার শুকনা মরিচগুলো প্রচুর পরিমাণ ঝাল, যার কারণে আমি অল্প কয়টা দিয়ে দিলাম। আর এখানে আমি দারচিনি, 4টার মতো লবঙ্গ আর রসুনের কোয়া দিয়ে দিলাম 1 মুঠ। আর কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম। তো এখানে আমি কালো গোলমরিচটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাওয়ার পালা। তো দেখতেই পাচ্ছেন টমেটোর থেকে আমাদের পানি বের হয়েছে আর খুব সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। তো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, সবার আগে যেন ভিডিওগুলো আপনারা দেখতে পান। তো এখন আমি এই সিদ্ধ হওয়া টমেটোকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরের অবস্থা, তখন এটা আমি সুন্দর করে চালনি দিয়ে চেলে নিব। তো অবশ্যই আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। চালনি দিয়ে চেলে নেওয়ার পরের অবস্থা, তো দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ আর খুব সুন্দর হয়েছে। তো এখন বাকি প্রসেসের পালা, চলেন দেখে আসি। তো আমি কড়াইটা পরিষ্কার করে গরম করে নিয়েছি। তো তারপরে আমি সসটাকে ঢেলে দিচ্ছি। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা আপনারা যে যেরকম রাখতে চান সে সেরকম দিবেন। আর এখানে আমি 5 মুটকি পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। তো অবশ্যই ভিনেগারটা দিবেন, ভিনেগারটা দিলে এটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। এখন সুন্দরভাবে নেড়েচেড়ে সসটাকে ঘন করে নেওয়ার পালা। তো এই সসটা 6 মাসের মতো সংরক্ষণ করে রাখা যাবে। তো খুব সহজ পদ্ধতিতে আমি সসটা তৈরি করা দেখিয়েছি, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমার সসটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে আর আস্তে আস্তে ঘন হয়ে আসছে। তো আমার অসুস্থতার কারণে আমার গলার ভয়েসটা
অনেক বাজে দেখাচ্ছে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার সস প্রায় শেষের দিকে তৈরির। তো আমি বারবার খুন্তি দিয়ে দেখছি যে ঘনত্বটার অবস্থা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো দেখতেই পাচ্ছেন সসটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো যাই হোক, এগুলো আমি কাচের বোতলে রেখে দিব। তো এগুলো যেহেতু আমি আমার বাচ্চার জন্য তৈরি করেছি, তো দীর্ঘদিন এটা ব্যবহার করব, যার কারণে আমি কাচের বোতলে রাখছি। তো যাই হোক, আমার সসটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।